আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে প্রাণের তেঁতুলের চাটনির সিক্রেট রেসিপি। রেসিপিটি যদি 100% ফলো করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেঁতুলের চাটনি রেসিপিটি তৈরি করতে এখানে প্রায় 400 গ্রাম পরিমাণ তেঁতুল প্রায় 4 কাপ পানিতে ভিজিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন হাত দিয়ে কচলে কাদ বের করে নিচ্ছি। কাঁচ সম্পূর্ণ বের করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার দিয়ে কাঁচ ছেঁকে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কাঁচে যাতে কোনো রকম আঁশ বা বীজগুলো না যায়। কাঁচ সম্পূর্ণ ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি প্রাণের চাটনি রেসিপির সিক্রেট মশলাগুলো। যে মশলাগুলো দেখাচ্ছি এই মশলাগুলো আমাদের ঘরেই থাকে। এই মশলাগুলো সঠিক অনুপাতে দেয়া হলোই আসল রহস্য। এখানে টালা জিরা গুঁড়ো নিয়েছি 2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো নিয়েছি প্রায় 2.5 চা চামচ পরিমাণ, বিট লবণ নিয়েছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, নিয়েছি 1 চা চামচ পরিমাণ সাদা লবণ, আর লাগবে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। এখন তেঁতুলের কাঠে চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো মশলা দিয়ে তেঁতুলের কাঠের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো দলা পাকিয়ে না থাকে। এখন মিডিয়াম আঁচে কাঠ আঠালো হয়ে না আসা পর্যন্ত নাড়তে হবে। আর খেয়াল রাখতে হবে হাঁড়ির নিচে লেগে যাতে পুড়ে না যায়। কিছু সময় পর পর হাতে নিয়ে চেক করে দেখতে হবে আঠালো হয়েছে কিনা। এখনো হয়নি, আর একটু নাড়তে হবে। ঘন আর আঠালো হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর কেউ যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে 1 চা চামচ পরিমাণ সিরকা দিয়ে নেড়ে নামিয়ে নেবেন। এই তো হয়ে গেল প্রাণ তেঁতুলের চাটনি রেসিপি। এখন কাচের বয়ামে ভরে নিচ্ছি। বাসায় সবাই এই চাটনিটা ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।